আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন বিরতি দিয়ে আবার ফিরে আসলাম। তো আজকে আলোচনা করব বাংলাদেশের ন্যাশনাল বাজেট ফিসকাল ইয়ার 2026-27। আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু 2026-27 সালের বাজেট ঘোষণা করেছেন এবং এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা সবচেয়ে বড় আকারের বাজেট। আমরা দেখি খুবই সংক্ষিপ্ত সময়ে এটা দুটো তিনটা পয়েন্ট আলোচনা করব। এই বাজেটের আকার হলো 9,38,000 কোটি টাকা, রাজস্ব লক্ষ্যমাত্রা হলো 6,95,000 কোটি টাকা, আর ডেফিসিট বা ফিগার হলো 2,43,000 কোটি টাকা। তো এই টাকা নানাভাবে এই 2,43,000 টাকা মেকআপ দেওয়ার চেষ্টা করবেন, যার মধ্যে প্রথম সোর্স হলো ব্যাংক লোন এবং হয়তো ডোনেশন, এবং গভর্নমেন্ট প্রায় মাঝপথে এসে সার্কুলার বা এসআরের মাধ্যমে কিছু কিছু ট্যাক্স ইম্পোজ করে থাকে। কিন্তু এই 2,43,000 কোটি টাকার বাজেট ডেফিসিট, এটা সামাল দেওয়া ভেরি টাফ। আচ্ছা, যাই হোক, তো তার মধ্যে দেখি যে গভর্নমেন্টের এই যে 9,38,000 কোটি টাকার বিপুল ব্যয়, এই ব্যয়ের মধ্যে আমরা সরকারের মেনটেন্যান্স অর্থাৎ অপারেশনাল ব্যয় হলো 5,51,87,000 কোটি টাকা, আর ডেভেলপমেন্ট বাজেট হলো, ডেভেলপমেন্ট ব্যয় হলো 3,13,000 কোটি টাকা। তো এই 3,13,000 কোটি টাকা হলো আপনার উন্নয়ন কাজে ব্যয় হবে। কিন্তু কথা হলো যে এই 9,38,000 এই যে বিপুল অর্থ, এটা আসবে কোত্থেকে? এই আর যদিও মানে 2,43,000 কোটি টাকা ডেফিসিট বাজেট ধরলেও ওই 6,95,000 কোটি টাকা, এই যে বিপুল অর্থ যেটা রাজস্ব আয়ের উপর নির্ভর করে প্রাক্কলন করা হয়েছে, তো সেটা সরকারকে পুরোপুরি রাজস্ব আয়ের উপর নির্ভর করতে হবে। কিন্তু আমরা যদি এই বিগত 5 বছরের রাজস্ব আয়ের টার্গেট এবং অ্যাকচুয়াল কালেকশন দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সরকারের এই বাজেটের ভবিষ্যৎ কোথায়। মানে এই আমরা সবসময় বড় বাজেট করি এই জন্য যে যত বড় বাজেট তত বেশি সুযোগ, সে সুযোগ আপনি নেগেটিভ ভাবেই নেন আর পজিটিভ ভাবেই নেন। আর এই সুযোগের অন্তরালে হলো মানে বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে হলো মানুষের দীর্ঘশ্বাস। বেশি বড় বাজেট হলেই করের চাপ তত বাড়ে। তা আমরা যদি দেখি যে এই 5 বছরের যে বাজেট সাইজ, রেভিনিউ টার্গেট এবং কালেকশন, তাহলে আমরা দেখতে পাবো যে 2021-22 সালের ফিসক্যাল ইয়ারে বাজেট সাইজ ছিল 6,03,681 হাজার করোড় টাকা আর কি। তো 6,03,681 কোটি টাকা, আর রেভিনিউ টার্গেট ছিল 3,92,490 কোটি টাকা, আর অ্যাকচুয়াল কালেকশন ছিল 3,63,600 কোটি টাকা, হাজার কোটি টাকা আর কি। আর 22 সালে ছিল 6,78,64 কোটি টাকা, আর টার্গেট ছিল 4,33,000 কোটি টাকা, আর অ্যাকচুয়াল কালেকশন হয়েছিল 3,70,000 কোটি টাকা। আর 23-24 ফিসক্যাল ইয়ারে বাজেট সাইজ ছিল হলো 7,61,785,000 কোটি টাকা, আর রেভিনিউ টার্গেট ছিল 5,00,000 কোটি টাকা, কালেকশন হয়েছিল 4,49,000 কোটি টাকা। আপনি যদি 2024-25 দেখেন, তাহলে বাজেট সাইজ ছিল 7,97,000 কোটি টাকা, আর রেভিনিউ টার্গেট ছিল 5,41,000 কোটি টাকা, এবং তার মধ্যে কালেকশন হয়েছিল 5 লাখ, এই ফিগারটা ঠিক এস্টিমেটেড, মোটামুটি 5,00,000 কোটি টাকা বা এর একটু কম। আর 2025-26 মানে একেবারে নিকট অতীতে আমাদের বাজেটের ফিগার ছিল 7,90,000 কোটি টাকা, আর রেভিনিউ টার্গেট ছিল 5,64,000 কোটি টাকা, আর কালেকশন হয়েছিল 4,80,000 কোটি টাকা, অর্থাৎ 5,64,000 থেকে 4,80,000, প্রায় 90,000 কোটি টাকার মতো ডিফারেন্স। এবার আমরা ধরেছি হলো কত, 6,95,000 কোটি টাকা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে গত যদি একেবারে নিকট অতীতে দেখি, তাহলে 24-25 সালে আমরা 5,41,000 কোটি টাকা ধরে পেয়েছিলাম, 5,00,000 কোটি টাকা, আর 25-26-এ আমরা 5,64,000 কোটি টাকা ধরে আপনার পেয়েছিলাম 4,80,000। এবার আমরা ধরেছি 6 লাখ, তা সেখানেই ছিল ব্যাপক ডিফারেন্স বা ব্যাপক ডেফিসিট
কালেকশন মানে হয়েছিল রেভিনিউ কালেকশন করতে, অর্থাৎ এনবিআর ফাইল টু কারেক্ট দি টার্গেটেড ফিগার। এবার যদি আবার এই 9,38,000 বিশাল বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকা হলো রেভিনিউ বাজেট, তো 6 লাখ কোথায়, 6,95,000 কোটি টাকা, আর গতবারের অ্যাকচুয়াল কালেকশন হলো 6,80,000 কোটি টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কোথায়। সরকার যদি এরকম এই যে মানে যেটা একেবারে অবাস্তব, এই 6,95,000 কোটি টাকা মানে অলমোস্ট 7,00,000 কোটি টাকা সরকার রেভিনিউ কালেকশন করবে, এটা একেবারে অবাস্তব এবং মানে অসম্ভব বললেই চলে প্রায়। কারণ নিকট অতীতের ফিগার হলো 4,80,000 কোটি টাকা, আর হলো 5,00,000 কোটি টাকা। আপনি যদি তার উপর বেস করে কিছু বাড়াতেন 10% বা এরকম, তাহলেও একটা কথা ছিল। বাট এই ধরনের 6,95,000 কোটি টাকার বিশাল রেভিনিউ এর উপর ভরসা, এটা আসলে অসম্ভব। একেবারে একটা আমার কাছে মনে হয়েছে যে ইট উইল বি রিয়েলি টাফ টু রিচ। যাই হোক, সরকার চেষ্টা করেই দেখতে পারেন, কিন্তু আমরা চাই যে এই যে করের টাকা যে কালেকশন হবে এবং এই যে ব্যয়, উন্নয়ন খাতে যে ব্যয়, এখন অপারেশনাল ব্যয় তো আর কিছু করার নেই, এই ব্যয়টা যেন স্বচ্ছভাবে হয়, মানে এর যেন স্বচ্ছতা থাকে, মানুষ যেন উপকার পেতে পারে। তো সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।